প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করল বিজেপির নেতাকর্মীরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারের দাবি, আর গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। আনন্দপুর থানায় অভিযোগ বিজেপি নেত্রী কেয়া ঘোষের। অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও। অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে আমরা অভিযোগের সঙ্গে জানিয়েওছি, কিন্তু দেখানো যাবে না, মানে সেই শিক্ষা আমরা পাইনি। সেই ছবি উনি ওপেন প্ল্যাটফর্মে প্রতিবাদের নামে এই বাদরামিগুলো উনি করেছেন, এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমাদের এফআইআর, এবং সোজাসুজি এফআইআর করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন যে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার থেকে নিজে কোনো রকম দেখে নেওয়া করে দেওয়া এগুলো আমরা মানব না। এখানে একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছেন। তা কলাকুশলীরা অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদের এটা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সংবিধানকে মান্যতা না দিয়ে যেখানে ভারতবর্ষের একজন যশস্বী প্রধানমন্ত্রী সাংবিধানিক একটা বড় দায়িত্বে আছেন, সেখানে তার ছবি নিয়ে একটা কুরুচিপূর্ণ, অমর্যাদাকর, আপত্তিকর, দৃষ্টিকটু একটা ছবি নিয়ে যদি একজন অভিনেত্রী দাঁড়িয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই, এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসএ একটা অভিযোগ করলাম। এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। শতরূপাদি, এই যুক্তি ছবিটা ঘুরিয়ে দেখিও নি, আমি বলছি কতটা বিশ্বাসযোগ্য বলে আপনার মনে হচ্ছে? না, শ্রীলেখা মিত্র একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে তার ব্যক্তিগত রুচিটা কোথায়, কোন নিম্ন লেভেলে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা তো বটেই, সেই জন্য আমাদের ব্যক্তিগতভাবে একটা মনের ভেতর আঘাত লাগে, কিন্তু সে তো দেশের নেতা, বিশ্ববরেণ্য নেতা। তাকে দেখে সারা পৃথিবীর লোকজন অন্যান্য নেতারা উঠে দাঁড়ায়। তার বিরুদ্ধে এরম একটা ছবি সে যেই তৈরি করে থাকুক, শ্রীলেখা মিত্র লজিক অনুযায়ী আমি তো দুটোর কথার মধ্যে মিল পাচ্ছি না, ওনাকে দেখেইনি, অথচ আবার বলছে যে না দেখে মজা লেগেছিল। তো এটা কি, একজন এত বড় সিনিয়র অ্যাক্ট্রেস যে এতগুলো মুভিতে কাজ করেছে বা কাজ করবে হয়তো ভবিষ্যতে, শি ইজ সাম কাইন্ড অফ এন ইনফ্লুয়েন্সার, এবং সে যদি এই ধরনের একটা নোংরা কুরুচিকর ছবি যদি তুলে ধরে, তার সেইটুকু বোধ বুদ্ধি নেই যে এটা আরও কতজনকে ইনফ্লুয়েন্স করতে পারে, যে তার মানে সে সেটাকে সায় দিচ্ছে। তো এইখানেই আমাদের মানে এটা ভীষণ ইমোশনালি আঘাত লাগার জায়গা। একটা ডিপ স্টেট এর সঙ্গে ডার্ক হিউমার কোন লেভেলে নামতে পারে, সেটা শ্রীলেখা মিত্র পুরো পরিষ্কার দেখিয়ে দিল। না, প্রশ্ন উঠবে যে একজন পাবলিক ফিগার আরো বেশি দায়িত্বশীল কেন হবেন না? আমি বলছি নিঃসন্দেহে যে কোনো গণতন্ত্রে বিরোধিতা থাকবে, বিরুদ্ধ মত থাকবে, সমালোচনা থাকবে, থাকাটাই স্বাভাবিক, তাতে আরো গণতন্ত্র আরো পল্লবিত হয়, কিন্তু তার তো একটা শালীনতা থাকবে, তার তো একটা মর্যাদাবোধ থাকবে। সুমনদা, আমি তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে আমার মত এবং পথ আলাদা হতেই পারে। উনি একজন সাংবিধানিক পদে বসে আছেন, ওনার সম্বন্ধে কোনো কুরুচিকর ছবি হওয়া উচিত নয়। কিন্তু সাইড বাই সাইড আমি একটা কথা আরও বলবো, যে যখন ভারতবর্ষের বিরোধী দলনেতার মুখটাকে অর্ধেক করে তার সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের মুখটাকে জুড়ে দিয়ে বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টুইট করা হয়, মানে বিজেপি অফিসিয়ালি টুইট করে, সেটাও বোধহয় একটু খেয়াল রাখা উচিত। কারণ প্রধান বিরোধী দলনেতাও কিন্তু একটি সাংবিধানিক পদ। যখন আজকের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এত হিউজ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছেন, উনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা থাকাকালীন যে কুৎসিত এবং কদর্য গালাগাল রাহুল গান্ধীকে দিয়েছিলেন, যখন রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রাতে এসেছিল, এবং প্রথম এফআইআরটা রায়গঞ্জ থানায় আমি করি, আপনারা দেখিয়েছেন, সেটাও খুব আপত্তিজনক। ভাষা সন্ত্রাস ছবি নিয়ে কোনো রাজনৈতিক নেতাকে, সে প্রধানমন্ত্রীও হতে পারে, একজন সামান্য বিধায়কও হতে পারে, এই হ্যাবিট থেকে, এই বিষয়গুলোর থেকে আমাদের নিজেদের ইমিডিয়েট উইথড্র করা উচিত।
প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক কর্মীর এটা কাজ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি রুচিশীল ছবি কেন পোস্ট করব? তার হাজারটা সমালোচনা আমি করতে পারি, বিরোধী দলনেতার হাজারটা সমালোচনা আমি করতে পারি, কিন্তু তার মুখটা একটা বিদেশি রাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে মিলিয়ে দেওয়া বা তাকে একটা কুৎসিত গালাগাল দেওয়া, কে গালাগাল দিচ্ছে? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যে স্ফিয়ারেট করেছিল অনেক ক্ষেত্রে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধের আন্দোলনটা, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার আমাদেরও ইমোশনে লাগে যখন রাহুল গান্ধীকে বসে উনি কাঁচা ভাষায় একটা গালাগাল দিলেন। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলোর থেকে বিরত থাকা, সুস্থ এবং পরিশুদ্ধ রাজনীতি করা, তাতে সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, ডিবেট থাকবে। আমরা যেন কেউ কাউকে এমন ভাষায় আক্রমণ না করি, আগামী প্রজন্মের কাছে রাজনীতি সম্বন্ধে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়। একেবারে আমি বলছি, প্রতিবাদের এই রকমটা কিন্তু প্রতিবাদের কখনো ভাষা হতে পারে না, সমালোচনা কখনো ভাষা হতে পারে না। আমি এইখান থেকে আমার পরবর্তী বিষয়তে আসতে চাইবো, যেটা হচ্ছে গতকাল যেটা মুখ্যমন্ত্রী একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে লাঠিচার্জের ঘটনা, আর তাতে সাসপেন্ড পুলিশ অফিসার, আর তারপর খুশি কৃষ্ণনগরবাসী। সাসপেন্ড কৃষ্ণনগর কোতোয়ালি থানার তৎকালীন আইসি অমলেন্দু বিশ্বাস। অমলেন্দু বিশ্বাস সাসপেন্ড হতেই কৃষ্ণনগর শহর জুড়ে খুশির হাওয়া। সাসপেন্ড করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণনগরবাসী। আমাদের কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো, ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, যারা ভক্তরা যেতেন বিসর্জনের ঠাকুর নিয়ে, তাদের উপরে লাঠিচার্জ হয়েছিল, প্লাস কালী পুজোতেও হয়েছিল, যার জন্য আগের সরকার থাকতে ওনার কোনো ব্যবস্থা নেয়নি। এই সরকার এসে উনি সাসপেন্ড হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। বাইরের থেকে সব দর্শনার্থীরা আসতো, তাদের উপরেও লাঠিচার্জ হয়েছে, ভক্তদের উপরেও হয়েছে, মহিলাদের উপরেও হয়েছে, এবং গালাগালিও করেছে। প্রতিবাদ জানানো হয়েছিল, থানা ঘেরাও করা হয়েছিল, তাদের কোনো লাভ হয়নি। উনি তৎকালীন সরকারের আমলে অনুপ্রেরণার ফলে সনাতনী সমাজের যে আমাদের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের, সেই জগদ্ধাত্রী পুজোয় বারংবার উনি আমাদের যে কালী পুজোর বিসর্জনও আপনারা দেখে থাকবেন যে ওনাদের টার্গেটই ছিলেন আমাদের সনাতনী ভক্তরা, যারা দর্শনার্থী ছিল রাস্তার ধারে, যারা বিভিন্ন পুজো কমিটির সনাতনী ভক্তরা আমাদের খুব সুসজ্জিতভাবে ঠাকুর বিসর্জনের জন্য কদমতলা ঘাটে নিয়ে যেত, তাদের উপরে একটা আক্রোশ তাদের ছিল। এবং সেখানে দেখা গেছে যে তিনি অনুপ্রাণিত হয়ে শুধুমাত্র সনাতনী সমাজের এই ভক্তদের উপরে লাঠিচার্জ করেছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের একটি পাড়ার সমগ্র বাসিন্দাদের সম্পর্কে কুৎসিত এবং অপশব্দ তিনি ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি আজকে তার যে অপকর্ম, সেই অপকর্মের আজকে তিনি ব্যবস্থা নিয়েছেন আইনানুগভাবে। এই জন্য আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিকভাবে কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে আজকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। তার মানে মনিদা, প্রশ্ন তো এটাই থাকবে যে একজন পুলিশ আধিকারিক সাসপেন্ডেড হওয়ার পর এলাকাবাসী কার্যত খুশির হাওয়া বয়ে যাচ্ছে, এবং এত অভিযোগ থাকা সত্ত্বেও আগের আমলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে কি এইটা ধরে নিতে হবে যে তৎকালীন শাসক দলের স্বার্থ চরিতার্থ করা হতো বলে এতদিন পর্যন্ত ব্যবস্থা নেওয়া যায়নি, যেটা পালা বদলের পর মুখ্যমন্ত্রী নিচ্ছেন? না, আমি যতটুকু আইনের ছাত্র হিসেবে জানি যে কেউ যদি অফেন্স যদি করে থাকে, তার একজন ইনভেস্টিগেশন টিম থাকে, তারা দেখবে, তারপরে একটা স্টেপস নেওয়া হয়। একটা শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল, একটা খাতা নিয়ে ঘুরতো, দেখবেন কার কার বিরুদ্ধে স্টেপটা বলে দিতে চাই, যখনই আসবো তোমার বিরুদ্ধে নেবো, তোমার বিরুদ্ধে নেবো, এরকম কিন্তু অনেকবার কমেন্ট করেছে, সেগুলো নিচ্ছে।
তো বিধানসভার জায়গায় নিদান সভা হয়ে গেছে এখানে একটা, মানে ওখান থেকে সব বলবে, আমি জানি না। আপনি ভালোর জন্য যেই বলুক, আমি আগেরটা বলবো যে আগের যে বলছেন না যে করতে পারেন, করেছিল, এটা ডিনাই করতে পারেন কেউ যে এরকম করেছিল। আচ্ছা আচ্ছা প্লিজ আমি শতরূপাদিকে থামালাম, মনিদিকে পুরোটা বলার অ্যালাউ করতে হবে প্লিজ। আমি বলছি আগে যে ঘটনাটা বলছেন শ্রীলেখা মিত্র নামে একটু বলার আছে, মানে আমি সুমনকে কোট করে বলবো শেষে যে আর্টিকেল 19-এ একটা বাক স্বাধীনতা আমাদের কনস্টিটিউশন দিয়েছে, সেখানে কিছু রেস্ট্রিকশনও আছে, যেখানে ভায়োলেন্স যাতে না হয়, ইনসাইটমেন্ট বা কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ যাতে না হয়, এবং টোটালি এটা ক্রিমিনাল ডিফামেশন। যদিও এটা বেলেবেল সেকশন, মানে অ্যারেস্ট করার প্রভিশনটা নেই, তাকে একটা নোটিশ দেবে। কিন্তু আমি বলছি যে স্যালমন্ডে জুরিসপ্রুডেন্সে একটা ইকুইটি ফ্যালাসি আছে, সেটা হচ্ছে হি হু কামস উইথ দ্য ক্লিন মাস্ট কাম উইথ দ্য ক্লিন হ্যান্ড। আমি বলছি যে লোকটা আজকে বলছে, যেটা সুমন বলছিল, যে বলছে আজকে যে এটা করার জন্য তাকে করা উচিত, দিনের পর দিন ডিবেটে আমরা দেখেছি কুরুচিকর মন্তব্য দেখতে, তখন তারা কিন্তু স্টেপসটা নেয়নি, বা তারা নিজেদের বলে গেছে, এখন বলছে আমাদের বিরুদ্ধে বলেছে। আমি নিরপেক্ষ হবে ব্যাপারটা, নিরপেক্ষতা চাই আমরা। যেই দোষ করুক, যেই গুন্ডামি করুক, হিন্দু মুসলমান খ্রিস্টান সবার এগেইনস্টে আমি বলছি একই কথা তো পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, যে পুলিশ আধিকারিক তার বিরুদ্ধে যদি এই রকম অভিযোগ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থাটা কেন নেওয়া হবে না? তার মানে কি এটাই যে তৎকালীন শাসকের স্বার্থ চরিতার্থ করা হতে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি একদিন? না না, আমি বলছি যে লোকগুলো দিনের পর দিন এরকম বলে গেছে, তারা এরকম কথা বলছে। আমি আজকের দিনেও শুধুমাত্র বিজেপির কোনো নেতাকে বললো কেন, সামান্য আইনের চোখে তো শুধু সামান্য বলো, সামান্য এমএলএ সামান্য কেউ নয়, প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান। যাকে এরকম বলা হবে তার বিরুদ্ধে স্টেপস নিতে হবে, সেটাই আমরা দেখতে চাই, নিরপেক্ষতা দেখতে চাই। শুধুমাত্র বিজেপির কাউকে কিছু বললে তখন অ্যারেস্টের জন্য ঝাঁপিয়ে পড়বে, আর অন্য আমি বলছি যে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধেও যদি কেউ কিছু বলে তাহলে বলতে হবে, কিন্তু শুধুমাত্র রাহুল গান্ধীকে নিয়ে বলে গেল। কিন্তু যে বলো না যে সামান্য এমএলএ যদি কিছু করে, এমএলএটা সামান্য নয়, একটা সাধারণ মানুষও প্রধানমন্ত্রীকে কিন্তু আমি বলছি যে বিজেপির নেতাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এতদিন ধরে কুৎসিত মন্তব্য করে গেছে, তারা আবার বড় বড় কথা এসে টিভিতে বলবে যে কে অ্যারেস্ট করতে হবে। আজ কেয়া ঘোষ করেছে, কেয়া ঘোষ কত খারাপ উক্তি করেছে বলতো ডিবেটে গিয়ে, আজ যদি অ্যারেস্ট করতে হয়, আজকে তো শুভেন্দু অধিকারী পিছনের 5 বছর 10 বছর 20 বছর পিছনের মামলা টেনে নিয়ে আসছেন। তাহলে তারা বলুন, যারা এরকম কমেন্ট করেছে, সে যেই নেতা হোক না কেন, যেই দল করুক না কেন, তাদের সবাইকে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসুক, তবে তো বুঝবো আমাদের নিরপেক্ষ। যাওয়ার আগে ওয়ান লাইনার শতরূপাদি। না উনি কি তুমি প্রশ্ন করলে শুভ্রার, উনি কোথা থেকে কোথায় চলে গেলেন? ওনার ব্যক্তিগত আক্রোশ যদি কাউর, আমার ব্যক্তিগত আক্রমণ কিছু নেই, আমি বলছি সবারই জন্য আইনটা হওয়া উচিত। মমতা ব্যানার্জিকে কি ধরনের কথা বলেছে? মমতা ব্যানার্জি চোর হতে পারে, ডাকাত হতে পারে, অমুক হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জিকে তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো মুখ্যমন্ত্রী থাকাকালীন। আমরা সবসময় বলে এসেছি এই চেয়ারের প্রতি মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হোক সম্মানটা সবসময়, দেখুন রাজনৈতিক বিরোধিতা বা বিরুদ্ধমত থাকতেই পারে, কিন্তু সেটা সম্মানটা হানি যেন না হয় এ ব্যাপারে সবার সচেতন থাকা উচিত। কিন্তু আমি যে বিষয়টার মধ্যে ছিলাম, যেটা নিয়ে আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, সেটা হচ্ছে এই সমস্ত পুলিশ যারা কর্তব্যে গাফিলতির অভিযোগ বারে বারে সামনে এসেছে, তৃণমূল আমলে বারবার সামনে এসেছে, এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন বিশেষ কারণে তৎকালীন শাসক দল বা তৎকালীন রাজ্য সরকার তারা ব্যবস্থা নেয়নি, যেটা পালাবদলের পর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সেইগুলো নিচ্ছেন? না, সেটা হচ্ছে যে সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই বলেছেন যে আইনের শাসন। আগেকার জমানায় যে শাসকের আইন যে কথাটা বলছেন উনি, অর্থাৎ শাসক ঘনিষ্ঠ যারা পুলিশ অফিসার, তাদেরকে কোনো কিছু তারা যা ইচ্ছে করতে পারবে। ফলে এই যে আইনের শাসনে পুলিশ অফিসাররা রুল বুক মেনে কাজ করতে হবে, এবং রুল বুকের বাইরে যদি কাজ হয় তাহলে কিন্তু পুলিশ অফিসারদের ওপরেও শাস্তিযোগ্য কাজ হতে পারে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখাচ্ছে। ফলে এইটা সাধারণ মানুষ তো কিছু চায় না, সাধারণ মানুষ চায় যে পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেবে, তাদের যদি অভাব অভিযোগ থাকে সেগুলো শুনবে এবং সঠিকভাবে তদন্ত করবে। কিন্তু পুলিশের দাদাগিরি, পুলিশের অত্যাচার, পুলিশ দ্বারা মানুষকে ভয় দেখানো, এইগুলো বন্ধ হওয়া উচিত, এবং এগুলো যারা করবেন তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা, এইটা এত বছর দেখা যায়নি। এখানে পুলিশ অফিসার বা পুলিশ স্টেশনগুলো এক একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেছিল, সেটা যেন না হয়। তার কারণ হচ্ছে ক্ষমতা একমাত্র রাজ্য সরকারের আছে, এবং রাজ্য সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে পুলিশ প্রশাসন সঠিকভাবে চালিত হবে।
আমি একটা কথা শুধু বলবো যে যে ওই কার্টুনটা যেটা নিয়ে এত হচ্ছে, যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গতবারের যিনি মুখ্যমন্ত্রী মানে এত বছর ছিলেন তার আমলেও কিন্তু একটা কার্টুন কাণ্ড হয়েছিল, আপনাদের সবার মনে আছে, এবং সেই নিয়ে তদন্ত কোথায় গেছিল। ফলে আজকে শ্রীলেখা মিত্র যে কার্টুন নিয়ে এত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তদন্ত নিরপেক্ষ হওয়া উচিত, এবং যারা সেই কার্টুনটা নিয়ে ঘুরছিল, শ্রীলেখা মিত্র নিয়েছেন, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কার্টুনটা কারা নিয়ে ঘুরছিল আমি বারবার বলছি, এর আগেও বললাম যে এই গতকালের যে আন্দোলন সেটা কিন্তু যদি সিজেপির আন্দোলন নয় তাহলে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ছিল, সেখানে প্রধানমন্ত্রীকে কার্টুন বানিয়ে আমি বলছি এটা মেলাইন করার চেষ্টা হচ্ছে, ভারতীয় সরকার ভারতীয় রাষ্ট্রকে মেলাইন করার চেষ্টা, তার একটা প্রতিফলন হচ্ছে ওই কার্টুন। ফলে এইটা যেটা সুমনদাও বললেন, একটা রাজনৈতিক সংস্কৃতি আমাদের আছে, সেই সংস্কৃতিতে সবাইকেই শিষ্টাচার বজায় রাখতে হবে, তার কারণ আজকে এই কার্টুন কাণ্ডগুলো রাজনৈতিক সংস্কৃতির ফসল না, কিন্তু আমি বলছি কার্টুন কাণ্ড নিঃসন্দেহে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কার্টুন এই দেশে বহুবার হয়েছে, কিন্তু আমি আবার বলছি সেটা হচ্ছে শালীনতার মাত্রা যদি ছাড়িয়ে যায়, সেটা যদি মর্যাদার যে সীমারেখা সেটা যদি ছাড়িয়ে যায়, সেটা কোনোখানে গ্রহণযোগ্য নয়। যারা এটা করছে তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো বটে, তাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। কিন্তু আমি এইখানে আমার পরবর্তী বিষয়ে আসতে চাইবো, একটা তো হচ্ছে যে পুলিশের একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্তের কথা গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তার আরেকটা হলো কালিয়াগঞ্জ, যে কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে খুন কাণ্ড এবং সেখানে এএসআইকে সাসপেন্ড করার ঘোষণা গতকালই মুখ্যমন্ত্রী করেছেন। পরিবার তারা এই সিদ্ধান্তে খুশি হয়েছে। সেই সময় কালিয়াগঞ্জ থানায় কর্মরত ছিলেন এএসআই মোয়াজ্জেম হোসেন, তাকে সাসপেন্ড করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর গতকালকের এই ঘোষণার পর ন্যায় বিচারের আশা নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের। বিরতিতে যেতে যেতে দেখব যেটা 2023-এই হওয়ার উচিত ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে, কিন্তু সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী করেননি। এখন বিজেপি সরকার এসে সাসপেন্ডটা করেছে এসআই মোয়াজ্জেম হোসেনকে। তো আশা করি, আমি এটাও আশা করে রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে শুধু সাসপেন্ড করলে হবে না, একে এমনভাবে সাজা দিতে হবে যারা মানে এটা যেন একটা হিসেবে থাকে, যে একটা মনে করে যে একটা সাক্ষী হয়ে থাকে, যে পরবর্তীতে যে যারা থাকবেন ওরা যেন এই ধরনের কাজ আর করার সাহস না পায় ভবিষ্যতে। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো, তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আলোচনার জন্য খুব সামান্য সময়, 17 পাতি। থ্যাংক ইউ শুভ্র। আমি জাস্ট প্রদীপের সঙ্গে একটা লাইন অ্যাড করতে চাই। প্রদীপ খুব কারেক্টলি বললো যে তার মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় একদম শুরুর কালে এমন একটা কার্টুন হয়েছিল যেটা নিয়ে একেবারে কার্টুনিস্টকে অ্যারেস্ট করে তাকে সে কত বছর পর তাকে আমরা বেলে মানে যাই নর্মালি তাকে বেল করা হলো। কিন্তু এইটা যে ছবিটা দেখানো হচ্ছে সব জায়গায়, সেটা এতটাই কুরুচিকর, ভালগার, সেটা যদি এইভাবে তুলে ধরে এবং সেটার সঙ্গে যদি অন্য কিছুর সঙ্গে ইকুয়েট করা হয়, আমার এখানে এটা আমি বিয়ন্ড পার্টি কথা বলছি, আমার এখানে কিছু বলার নেই। দ্বিতীয়ত একটা কথা, আমি তোমারটা এগ্রি করে বলছি, নিরপেক্ষভাবে আমি তোমারটা এগ্রি করে বলছি। আরেকটা কথা, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ আর এক্সিকিউটিভ একই হয়ে গেছে। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। সুমন দা ওয়ান লাইনার, সময় শেষ। বেশ সুমন দা ওয়ান লাইনার, সময় শেষ। আমি 17 পাতিকে থামালাম। সুমন দা প্লিজ, সময় শেষ। এই জিনিস করেছে
সুমনদা। ওই যেমন ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল মাত্র ভালো হতে পারে না, তেমনি কোনো ধরনের ভালগারিটি, সেটা ভাষা সন্ত্রাস হোক, ছবির মাধ্যমে হোক, আমাদের রাজনৈতিক পরিসর থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রিমুভ করতে হবে। একেবারে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের কথা সুমনদা বলছেন। এখন যে 14 জনের মধ্যে যার তৃণমূল যোগ পাওয়া গেছে সে ভালো তৃণমূলে না খারাপ তৃণমূলে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তৃণমূল যোগ তার সামনে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।